This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, সুতির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানালেন দাঙ্গা রুখতে মহিলারা হাতা খুন্তি হাতে নিয়ে প্রস্তুত থাকুন। পাশাপাশি কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর গলায়। কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। পরের খবর, মুর্শিদাবাদে হিংসা ফের বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী। মৌলবাদীদের কথায় প্ররোচিত না হওয়ার বার্তা দিলেন। হিংসায় ক্ষতিগ্রস্ত 283টি পরিবারকে আর্থিক সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। মুর্শিদাবাদে হিংসার রাজ্যকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, অন্তত 900 জন আক্রান্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে মুর্শিদাবাদ সফরে রয়েছেন, তিনি নাকি নকল ক্ষতিগ্রস্তদের চেক বিলি করেছেন আক্রমণে। শুভেন্দু অধিকারী, আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলিতে মরেছে, তাকেও শহীদের মর্যাদা। দাঙ্গা করতে এসেছিল, গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল, তাকেও বলছেন ওই দাঙ্গাবাজও এক। আপনি আজকে বলেছেন শামশেরগঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে যে গেছিল, তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন। আমিও বলে গেলাম, আপনাকে হারিয়েছি আমিও এই পরিবারকে চাকরি দেব। আপনি পারলে আটকাবেন। আপনি 1,20,000 বাড়ির চেক দিয়েছেন। আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে, আপনারা নিশ্চিন্ত থাকুন। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। এরা মমতা ব্যানার্জি, তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। এরা বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। মমতা দিয়েছিল 10 লাখ। আমি এনজিওর মাধ্যমে 10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে,
আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। শমশেরগঞ্জে হিংসা আক্রান্তদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। বিডিও অফিসে আক্রান্তদের ত্রাণ বন্টন। এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে কড়া নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে না পারার অভিযোগে বিডিও অফিসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আক্রান্তদের একাংশ। 283টি পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হলো সরকারের তরফে। ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সাহায্য করেছে রাজ্য। 12 তারিখের হাঙ্গামায় কেউ হারিয়েছেন বাড়ি, কেউ বা ঘরচারা হয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল বৈষ্ণবনগরে। তারা পুলিশের অভয় পেয়ে বাড়িতে ফিরলেও ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা অন্তত কথা বলে নিজেদের অভিযোগ জানাবেন, কিন্তু সেটা হলো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা। অক্ষ মানুষ, আমি হাঁটতে পারছি না, পড়ে গেলে উঠবো না, তাও বলছি কি আমাকে অক্ষ মানুষ, আমাকে যেতে দাও, তাও দিল না। বলছি মুখ্যমন্ত্রী যে এলো, তো আমাদের পোড়া ছাইটি কেন দেখলো না? এখানে কি দেখলো? এখানে তো ফুল সাজানো আছে, ফুল সাজানো তো মুখ্যমন্ত্রী এলো, আর পুড়িয়ে যে ছাই করে দিয়েছে ওই ছাইটা দেখতে এলো না, তাহলে কি করতে এলো? মুখ্যমন্ত্রী কথা বলে নিজেদের অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন, পুলিশকে বলেছিলেন যে কথা বলতে চাই। হ্যাঁ বলেছি, আমাদের আসতে দেয়নি, এবার আসতেই দেয়নি, ঢুকতে দিল না। না ঢুকতে দেয়। একটা গাড়ি ছিল, টোটো গাড়ি, আমার ছেলেকে নিয়ে দিয়েছি কিস্তিতে। সেই কথাগুলো বলতাম, আমরা কিছু বলবার সুযোগ পেলাম না, আমাদেরকে ঢুকতে দিল না। টোটোর মধ্যে কোনো ক্ষতিপূরণ পেয়েছে না, টোটো দেয়নি, কিছু দেয়নি। আমাদের গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে। মেয়ের বিয়ে লেগে গয়নাগাটি ছিল, সব কিছু ছিল না আমার বাড়ি। মানুষগুলো আশা করেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত বেদবোনা গ্রামে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের বাড়ির অবস্থা খতিয়ে দেখবেন, এমনকি অনেকে ক্ষতিপূরণ পাননি, সে ক্ষতিপূরণও পাবেন, কিন্তু কিছুই হলো না। স্বাভাবিকভাবেই তারা রীতিমতো কষ্টে কিভাবে রয়েছেন সেটা অন্তত একবার মুখ্যমন্ত্রী দেখে যান, এটাই চেয়েছিলেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। তারা ফিরে যাবেন, কিন্তু হাত তাদের শূন্য। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ধুলিয়ান। আর এবার হাইকোর্টে জাফরাবাদে হিংসায় নিহতের ছোট ছেলে। পুলিশ জোর করে অপহরণের অভিযোগ লিখিয়েছে আদালতে, দাবি মামলাকারীর। নিরাপত্তার দাবিতে আদালতে জাফরাবাদে নিহতের ছেলে। এবার দেখাবো আপনাদের মানবাধিকার কমিশনের সামনে বিজেপি সমর্থকদের ধর্ণা অবস্থানকে কেন্দ্র করে তৈরি হলো জটিলতা। শমশেরগঞ্জে হিংসায় আক্রান্তদের নিয়ে প্রতিবাদ সভা বিজেপির। সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে সভা করা নিয়ে পুলিশের সঙ্গে বচসা। আদালতের অনুমতিতে সভা হলেও কাঠামো তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির কর্মী সমর্থকরা। কর্মসূচি আমাদেরকে করতে হলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। হাইকোর্টের অনুমতি আছে, অর্ডার আছে, তা সত্ত্বেও পুলিশ প্রশাসন করতে দিচ্ছে না। কেন এটা হবে? কেন এটা অন্যদের ক্ষেত্রে হয় না, কেন আমাদের ক্ষেত্রে হয় কেন? হিন্দুদের স্বার্থে কথা বলা যাবে না, পুলিশ বাধা দেবে কেন?